আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান রমজানের কতদিন বন্ধ থাকবে? সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, তোমাদের রমজানের ছুটি কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং রমজান শেষে তোমাদের কত তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এ টু জেড থাকছে এই ভিডিওতে। তো তোমাদের দৈনিক শিক্ষা .com নিউজ প্রকাশ করেছে 40 দিনের ছুটিতে যাচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তোমাদের 40 দিনের ছুটিতে যাবে তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে নিউজে বলা হয়েছে পবিত্র রমাদান, ঈদ উল ফিতর সহ আরও কয়েকটা ছুটি মিলিয়ে 40 দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ তোমাদের পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ তোমাদের আরও কয়েকটি ছুটি মিলে তোমাদের 40 দিনের ছুটিতে যাবে তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি 2 মার্চ থেকে শুরু হবে, শেষ হবে 8 এপ্রিল। অর্থাৎ তোমাদের পবিত্র রমজানের ছুটি শুরু হবে আগামী 2 মার্চ থেকে, অর্থাৎ 2 মার্চ থেকে তোমাদের রমজানের ছুটি শুরু হবে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে 40 দিন এবং তোমাদের রমজান শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী 8ই এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে 1 বা 2 মার্চ। 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ শুক্রবার ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে 27 ফেব্রুয়ারি। সেই হিসাবে একটানা বন্ধ থাকবে 40 দিন। এছাড়াও আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমানের পরীক্ষা। সেসব প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে 2 মাস 10 দিনের লম্বা ছুটি থাকবে। অর্থাৎ তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসায় তোমাদের সর্বশেষ ক্লাস হবে আগামী 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং তোমাদের এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে 28 তারিখ তোমাদের শুক্রবার পড়ছে এবং 1 মার্চ অর্থাৎ 1 মার্চ তোমাদের শনিবার পড়ছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী 2 মার্চ থেকে তোমাদের পবিত্র রমজানের ছুটি শুরু হচ্ছে, কিন্তু তোমাদের সর্বশেষ ক্লাস হবে আগামী 27 ফেব্রুয়ারি এবং সেই হিসাবে তোমাদের একটানা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 40 দিন। এছাড়াও আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে 2 মাস 10 দিনের লম্বা ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। অর্থাৎ তোমাদের ইতিমধ্যে কিন্তু কলেজগুলোতে ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে, তোমাদের 40 দিনের ছুটিতে যাবে তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে বলা হয় পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ উল ফিতর ছুটি 2 মাস থেকে শুরু হয়ে শেষ হবে 8ই এপ্রিল এবং তোমাদের এই রমজান মাসের মধ্যে তোমাদের পবিত্র রমজান পড়বে, ঈদ উল ফিতর পড়বে এবং শবে কদর পড়বে এবং জুম্মাতুল বিদা পড়বে এবং স্বাধীনতার দিবস পড়বে। এসব মিলে তোমাদের 40 দিনের ছুটিতে যাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক ডক্টর KMAM সোহেল দৈনিক আমাদের বাতাকে বলেন, রমজান ও ঈদ উল ফিতর সহ আরও কিছু ছুটি মিলে প্রায় 40 দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এই ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক কলেজ নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটি আগে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সর্বশেষ ক্লাস হবে। অন্যদিকে 10 এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষা। এ পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা 2 মাস 10 দিন ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, চলতি বছরের রমজান, ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটি যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের স্কুল কলেজের সর্বশেষ ক্লাস হবে আগামী 27 ফেব্রুয়ারি থেকে। তারপর থেকে তোমাদের কিন্তু রমজানের ছুটি শুরু হবে 2 মার্চ থেকে এবং তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান 40 দিনের ছুটিতে যাচ্ছে তোমাদের পবিত্র রমজানের মধ্যে এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী 8ই এপ্রিল। আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়ছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান টানা 2 মাস 10 দিন ছুটিতে থাকবে। তবে যেসব প্রতিষ্ঠানে তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেই সব প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে স্কুলগুলোকে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো। তো দেখো আর একটা কোনো ভিডিও তখন ভালো থাকো।